নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদের সঙ্গে আমিও ভালো আছি। তো চলে এসেছি একটা ছোট্ট নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। তো দেখেন আজকে আমি সকাল থেকে কি করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে সকাল 6টার থেকে ব্লগটা শুরু করেছি আমি। তো জানোই তো তোমরা, সকালবেলা তোমার দাদাভাই কাজে চলে যায়। শুভঙ্কর স্কুল যাওয়ার পরে আমি ব্লগটা শুরু করি। তো এদিকে আজকে চন্দ্রা সকালবেলায় নিমন্ত্রণ দিয়ে গিয়েছে। চন্দ্রারা শুভঙ্করের বার্থডে পার্টিতে দুপুরের নিমন্ত্রণ। তো ওরা দুই ভাই বোন দুপুরবেলা খেতে যাবে ওদের বাড়িতে বার্থডেতে। তো দেখো এদিকে আমি চন্দ্রাকে আজকে সাজিয়ে গুজিয়ে দিচ্ছি, যে ডাকতে এসেছিলো তো বাড়ির পাশেই, সব বাচ্চাদের ডাকছে আজকে। তো ওদিকে যাওয়ার জন্য আমি চন্দ্রাকে একটু সাজিয়ে দিচ্ছি। তো কীরকম লাগে সাজার পরে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন আমি ওকে তো ভালো করে সাজিয়ে দিচ্ছি। তো দেখাচ্ছে। তো এই জামাটা পরার জন্য বায়না ধরেছে, আমি এটাই পরবো। তো ওকে এটাই পরিয়ে দিলাম। শুভঙ্কর এমনি নর্মাল জামাগুলোই শুভঙ্কর পরেছে। বললাম আমি নতুনটা পরবো না, এর তো বাড়ির পাশেই। দুপুরবেলায় ও কেবল 1 বছরের হলো। তো রাত্রে বার্থডেটা মানালে যদি শুয়ে পড়ে তাহলে কেকটা কাটা হবে না বলে দুপুরবেলায় বার্থডেটা মানিয়ে নিচ্ছে ওরা সকলেই। তো দেখো আমি আজকে কি করছি। তো আমার সকাল আজকে চানটা আগে করে নিয়েছিলাম, তারপর সব কাজগুলো সারছি এখন। তো দেখেন চন্দ্র তো খুব খুশি হয়ে গেছে। চন্দ্রের এটা ফেভারিট জামা। চন্দ্র এই জামাটা পরলে খুব খুশি হয়। তো দেখেন আমি সকালে আজকে কাজগুলো সেরে নিচ্ছি। এখন ভালো করে বিড়িটা দিয়ে চলে এসেছি 11টার সময়। তো এসে নিয়ে আমি ঘরটা আগে ভালো করে গুছিয়ে নিচ্ছি। বিছনা দিন ধরে একভাবে বৃষ্টি হলো, তো সেজন্য চাদরগুলো ধুতে পারিনি। তো মেলাটাই জামা কাপড় হয়ে গেছে আবার। তো 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো আমি এখন ধুয়ে নেবো। এতদিন ঘরের জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম। তো এখন ঘরের তার নাইকে, এখন বিছনার চাদর বালিশের উপরগুলো এগুলো নোংরা আছে, এগুলো কালকে ধুবো। তো আজকে সব চেঞ্জ করে নেবো শুধু। তো ভালো করে আমি ঘরটা ঝাড় দিয়েছি। জানো তো বন্ধু, মাটির মেঝে প্রচণ্ড নোংরা হয়ে যায়। একটু পরপর যদি ঝাড় না দিই বালি টাইপের হয়ে যায়, ভালো লাগে না। তো এদিকে আমরা বিড়িটা বাঁধি। বিড়ি বাঁধার পরে দেখো বন্ধু, সাইডে আমি বিড়িটা মুঠা করে রেখে দিয়েছি। যে বিড়ি দিতে গিয়েছিলাম, মুন্সি আসেনি এখনও। তো আবার চলে এসে নিয়ে বাড়ির কাজগুলো সেরে নিচ্ছি, যে কালে মুন্সি আসলে ফোন করে দিলি চলে যাবো ওই সময়। তো দেখেন বারান্দাটা আমাদের মেলা প্রচণ্ড লম্বা। তো মেলাটা টাইম লেগে যায় বারান্দাটা ঝাড় দিতেই। তো আজকে দুপুরবেলা, আজকে শনিবার, সেজন্য নিরামিষ রান্না হবে আজকে আমাদের শনিবারে মানা হয়। তো সকালে একবার আমি শুধু আজকে এমনি গোবরটা দিয়ে ঘন্টা নেপে নিয়ে শুধু জলটা দিয়ে একটু মাটিটা দিয়ে নেপে নিয়েছি। তো আজকে নিরামিষ করবো, সেজন্য একটু ভালো করে চারগুঁড়াদের নেপে পুছে নেওয়া হয়, গ্যাস ট্যাস মুছে নিতে হয়। তো ওগুলো সব সকাল সেরে নিয়েছিলাম। সকালে সারার পরে চাটা বানিয়ে নিয়েছিলাম। তো এদিকে আমি রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি বিছনাটা ভালো করে গুছিয়ে নিলাম। তো এদিকে চন্দ্রা খুব খুশি হয়ে গেছে। চন্দ্রা খেলা করা শুরু করে দিয়েছে। ওকে বলেছি মা একটু দাঁড়াও, যে বিছনাটা ভালো করে পেতে নিই, তারপরে তোমাকে। দেখে আমি বিছনাটা ভালো করে গুছিয়ে নিয়েছি। তো আজকে বালিশের উপরগুলো চেঞ্জ করেছি, তো অন্যটা লাগিয়েছি। তো ওটার জন্য এটা ঢেকে রেখেছি। তো দেখেন এদিকে চন্দ্রাকে রেডি হওয়ার জন্য চন্দ্রা কি খুশি হয়ে গেছে। তো বন্ধুরা অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন। তোমরা এইভাবেই আমার পাশে থাকবে। তোমাদের সাপোর্টের জন্য আমি মেলাটা এগিয়ে গিয়েছি। তো এইভাবেই তোমাদের ভালোবাসা নিয়ে আমি এগোতে চাই, আরও এভাবে সবাই পাশে থাকবা। তো
আমি চানটা করার আগে ভালো করে সবজিগুলো সব বানিয়ে নিই, রান্না আমার সুবিধা হয়। আর নাহলে ওই বারে বারে গ্যাসের ওখানে যাই এটা বানানো লাগে ওটা বানানো লাগে, বিরক্ত লাগে বলে আমি আগে থাকতে সব বানিয়ে গুছিয়ে নিই। আমাকে এরকম কাজ করতে ভালো লাগে, গুছিয়ে গুছিয়ে কাজ করতে। ঘরটা পুরো এলোমেলো থাকলেই তো ভালো লাগে না ঘর গুছাতে বারে বারে। তো আমি 2-3 দিন এরকমভাবে জামা কাপড়গুলো কাঠা করে নিই, তারপরে একদিন ভালো করে গুছিয়ে নিই। এলোমেলো ঘর দেখতে খুব খারাপ লাগে। তো দেখো বন্ধুরা, আজকে আমি ডালে চাল কুমড়োটা দেবো আর চাল কুমড়োটা ভাজা করব। চাল কুমড়ো ভাজা শুভঙ্করের প্রিয় খাবার, খুবই পছন্দ করে শুভঙ্কর। তো ওর জন্য একটু কালি জিরে দিয়ে সোমবারটা দিয়ে কাঁচা লঙ্কা পেরে দিয়েছি দুটো। তো আমি ভালো করে এটা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তো এদিকে আমার শ্বশুরমশাই সকালে ভেন্ডি নিয়ে এসেছিলো, ভেন্ডি ভাজা খাবে বলে। তো ভেন্ডিটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো ভেন্ডি ভাজা অতটা বাইরে থেকে পছন্দ করে না আমার শ্বশুরমশাই, তোমার দাদাভাই পছন্দ করে, শুভঙ্কর তো বিলকুল भी পাতে নিবে না এটা। তো এদিকে আমি ডালটা বানাবো। দেখো ডালে হলুদ নুনটা দিয়ে দিয়েছি। তো এদিকে ডালটা সোমবার দেবো বলে একটু ডাল সোমবারের শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। তো তেজপাতাটা দেবো না, তেজপাতাটা দিলে অন্য ফুলে একটা সেন্ট করে, তো ওটা তোমার দাদাভাইয়ের একটু পছন্দ হয় না। তো দেখেন এদিকে চন্দ্রাকে একটু দুধ খাওয়াচ্ছি, প্রচণ্ড জ্বালায় দুধ খাওয়াবে নিলে। তো ওদিকে সাইডে শুভঙ্কর তো পাওটা ধরে আছে, প্রচণ্ড জ্বালায় বন্ধুরা। দুধ খাওয়াতে কী খাওয়াবো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মেয়েটা মেলায় কাবু হয়ে গেছে, কিছু খেতে চায় না, একটু যে ভাতটা খাবে ঘুরিয়ে ঘুরিয়ে খাতে খুব টাইম লাগায়। তো দুধটা তো এরকম করে না পারে কী করবো, এরকম করে ধরে ধরে দুধটা খাওয়াতে হয়। তো ওকে কী ভালো লাগলে বুঝতেই পারি না আমরা যে কী ভালো লাগবে যে খেতে। তো তোমরা কেউ যদি জানো অবশ্যই কমেন্টে বলবা। তো দেখেন আমি কী করছি, তো ওকে দুধটা খাইয়ে নিয়ে বাসন করে মেজে নেবো একটু। তো আমাদের এখানে তো বললামই 2 দিন ধরে রোদটা নাই। তো আজকে আবার বলছি মোবাইলে তো দেখলাম যে বৃষ্টি হওয়ার কথা, তো ভালোই প্রচণ্ড রোদ বেরিয়েছে। যা বৃষ্টি আর বেলের দিন তেমনিতে ভালো লাগে না অতটা, আমার খিচকাদো হয়ে যায় এমনি মাটির মেঝেও, তো আরও বন্ধুরা আর বেশি আরও খিচ হয়ে যায়। তো দেখেন আমাকে তো ঠান্ডার দিনই ভালো লাগে, ঠান্ডার দিন কী সুন্দর চারকুর মধ্যে দবদবা থাকে, ভালো লাগে দেখতে, কত সুন্দর হয়ে থাকে। তো দেখেন ভিডিওটা এই পর্যন্তই। কালকে আবার ছোট্ট নিয়ে একটা ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণে যেন ভালো থেকো, সুস্থ থেকো। তো তোমাদের আশীর্বাদের আমরাও ভালো আছি, সুস্থ আছি। টাটা।